এই ভাইজান কেমন আছেন? আরে ভাই আপনার কথা যে এইরকম মিললে যাবে জীবনে চিন্তাও করতে পারিনি। আপনি কোন কথা করছেন? কে ওই যে আপনি ওই দিন কইলেন না যে আপনার চেহারার লগে আপনার বুইনের চেহারার আসমান জমিন ফারাক, হ্যাঁ তো এককালে 100 বার খাঁটি কথা কইছেন। আপনার বুইন তো ফাইন ভাই, কি সুন্দর কইয়ে বুঝাইতার মোরা। কই আপনার বুইনে কই, মানে চায়না ভাবি কই, ভাবি কই? হ্যাঁ এই কি রে, তুই এই বাড়ির উপর কি চাইছে? বেটা ভাই কিছু মনে করিও না, খবরটা হইনা কলজেটার মধ্যে খুব কষ্ট পাইছি বেটা ভাই। তোমার যে একটু সান্ত্বনা দিতে আমু, হ্যাঁ আইতে পারি নাই। আঘাত পালো তুই, আবার করছিস যে আমাকে সান্ত্বনা দিবার আসবার পারিস নাই। ব্যাপারটা ঠিক বুঝবার পারলাম না রে। বউ চলে গেল আমার, তোর বুকে আঘাত লাগলো কেবা করে? এই এটা এটা একটা কথা কইলে বেটা ভাই, তুমি আমার যাই মনে করো বেটা ভাই, আমি কিন্তু তোমার সবসময় খুব আপন মনে করি। তুমি একটা বিষয়ে কষ্ট পাইছো আর এই কষ্ট আমার কলজের মধ্যে লাগবে না, এটা একটা কথা কও। দুনিয়ার আর কেউ না জানো, মুই জানি না কও তুমি ফুরু ভাবিরে কি পরিমাণ ভালোবাসতা। বেটা ভাই এগুলো কইয়ে লাভ নাই, মাইনে মানুষ দুনিয়ার নিষ্ঠুর, মানুষের মনের দাম হেরা দিতে জানে না। তোমার অসুবিধা কি? ফুরু ভাবি আর এমন কি সুন্দর, হ্যাঁ তো অনেক বেশি সুন্দর চায় না ভাবি। এই তোর কথা শেষ হয়েছে, তুই এখন যা তো, আমি অনেক ঝামেলার মধ্যে আছি, তুই যা এখন। আচ্ছা তা মুই বিয়ের লোকের কথা কইতে একটু বিয়াই তো ভাবি কই, ভাবি নাই। ওই হালার পর তোর খালি ভাবি করে খোঁজ করা লাগে কেন? তুই যা কেন, যা না তাহলে তো কি ভাইয়ের বুইনের রং মিলাইয়া জামা কিনছেন না? তাই ভাই আমি ওরে ভাবি আপনি চিন্তাও করতে পারবেন না, পাহাড়ের হার একটা মানুষ আপনি নিজের দেখলে গুলো হারে ডাহাইত মনে হইবে। হে বলে বুদ্ধকে ফিট পড়ছে, খালি ফিট পড়ার পরে আবার জ্বর হয়েছে বুঝছেন। ওই ছাড়া ওটা চাটু মারতেছিস কি জন্য? হ্যাঁ, গেদার টাকা ভূত দিকে ফিটে ছিল, তুই জানিস? তুই বেশি জানিস? ওরে খালি ফিট পড়ে নাই, জ্বর হয়েছে, আবার জ্বরের মধ্যে আউলে জৌলে কথা কয়। কি কয় জানো? মোড়ার হিরু হাত ধরে কয় দারোগা সাহেব ভুল হয়ে গেছে, এইসব কথা কয়। ভাবি আপনি কি কোনোদিন ভূত দেখছেন? আমি অবশ্য কোনোদিন ভূত টুত দেই নাই। আরে তুই কি ভূত দেখবি? তুই নিজেই তো একটা ভূত। ওই 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 দেখছেন আমি কইছি না যে এটা ভাই খুব রসিক মানুষ, খুব রসিক। এই তোর কখন থেকে কইছিস তুই যা এখান থেকে, তোর লেকচার কিটা শুনতে চাইছিস রে? ওই যাইতেছি। তাই ভাবি কি আমাকে দিকে আর যাইবেন টিবেন না? গহরজান অবশ্য খুব করে কইছিল আপনারা যাইতে। না ভাই আজ আর যাব না, আপনি গহরে কি আসপার করেন? আচ্ছা কমনে পরিচয় যে কালে হয়েছে, হে যে খুব একটা শান্তিতে আছে হ্যাঁ না, কমনে বিস্তারিত সব আপনার কমনে এক সময়। আচ্ছা তুই যা, তুই এখন যা পরে। আমার ইংরাজি কয় বাংলা কথা বোঝে না, ভাবি আমার ইংরাজি কয় বাংলা কথা বোঝে না, সময় থাকিতে সে তো আইলা না। ভাবি আমার নুরু রে, একটা শুভ খবর আছে দোস্ত। আমার যে কি ফুর্তি টেকতেছে রে দোস্ত, আমার নাচতে ইচ্ছে করতেছে দোস্ত। একটু আস্তে নাচো দাদু, ঘরের খাটাল নরম আছে, নাচতে গেলে সোজা মাটির তলে হাইন দিয়ে যাবা, ওই লগে তোমার কবর হয়ে যাবে, জেতা কবর। আসলে কি রে নুরু, হ্যাঁ তুই তো এরকম বেরসিক ছিলি না রে। একটা ভালো শুভ খবর দিবার আসলে এমন ভাবে কথাগুলি মনটা নষ্ট করে দিবি। কেমন নষ্ট হনের কি আছে? এবারে তুই আল্লাহর 30 দিন এখানে 36টা সুখের খবর লইয়ে ইয়ে খাটালের উপর নাচো, আর 72টা দুঃখের খবর লইয়ে চোখের পানিতে বুক বাসা। বেটা তোর বাপ দেখকে তো মনে হয় প্রত্যেক দিন তোর একটা করে বিয়ে আর 2টা করে তালাক হয়। সুযোগ পাইছিস আবার ওই যে হিট মেরে কথা করছিস। আচ্ছা যাও, হিট মেরে কথা কিছু ভুল হয়েছে, তুমি এখন হিট পাইও না। এখন তোমার সুখের খবরটা কও, কি লিখে নাচতে চাইছো কও। দোস্ত রে, গেদা ডাকাইত তো রাইতে রাতে চলে গেছে। কি রে তুই খুশি হসনি? তুই কি মানুষ? এটা একটা মানুষ সে তোরা ষড়যন্ত্র করে বাইর করে দিছ, হেলে আবার নাচো ফুর্তি করো, দাঁত ব্যাটকাও না। এটা তোকে বিচার জানি আল্লাহ করে, আল্লাহ করে। ভালো মানুষ নাকি? হ্যাঁ গরজান, গরজান খবর শুনি যাও, তোমাকে গেদা বিয়াই ভূতের ভয়ে গাও ছেড়ে চলে গেছে। সেজন্য আবার কেলাইনের কি হলো?
মনে হচ্ছে দেশ একেবারে স্বাধীন হয়ে গেছে। কথাটা শুনে মনে হয় তুমি খুশি হও নাই ঘরজান? একেবারেই না। বেটা ভাই থাকাকালীন সময়ে তা তোমরা একটু সাইজে আসিলে দেখি আমার ভালোই হয়েছে একটু। যে মানুষটা সকাল বিকেল তোমার স্বামীরে অপমান করে কথা কইতো, তুমি তার পক্ষ নিয়ে কথা কইছো ঘরজান। তাই কি স্বামী হয়েছে বলে তার পক্ষ লাগা লাগবি না? ন্যায় অন্যায় বলে কোনো কথা নাই। তোমার ভাগ্যি ভালো যে আমার বিয়ের আগে গেদা ভাই খবর পাইছিল না যে তুমি আমার সাথে বিয়ে করতেছো, তাহলে তোমার বিয়ে করার হাউস মিটিয়ে দিল না। ও গেদা ডাকাতের সাথে বসে তালি এসব আলাপই হইতো, তাই না? যে আরো কত কথা হইতো, আমি তো গেদা ভাই সব কথা কয়ে দিছি। তোমরা যে তাক পানি পড়ার বদলে টিপু কলের পানি খাইছিলে সেটাও কয়ে দিছি। ঘরের মানুষের ছায়া জায়গারে বাইরের মানুষ আপন হয়, তাকারে কপাল অনেক দুঃখ হয়। কথাটা মনে রেখেও ঘরজান। ছুটকার সাথে বিয়ে হওয়ার চাইতে বেশি দুঃখ আমার কপালে আর কি হবি? হইল না এই যে রুরু সাহেব খারান, বাহ কি কথা কানে যাচ্ছে না? কি কি কিছু কবা ঘরজান? কবে কয় তো খাড়া করাইলাম। ও তাহলে একটু সকালে কম, আমার আবার একটু জরুরি কাম আছে তো, এক জায়গায় যাইতেছি। কম কোনে দেবেন? খুবই তো রং লাগিছে মনে দেখা যাচ্ছে। বেটা ভাইয়ের বাড়ি বলে যে আজকাল আস্তারা গাড়িছেন, বিষয় কি? বিষয়টা ওই মনে করো সুন্দরের প্রতি তো মানুষের একটা আকর্ষণ জাগবেই, বুঝো না? যার জাগে হে সুন্দর বোঝে, যার জাগে না হে বোঝে না, বুঝছো না? আমরা বুঝিনি সুন্দর না, বুঝিনি আমরা। তা সুন্দর দেখে বেড়ালেই কি চলবি? বসে বসে খায়া যে ভুড়ি মুটা হয়ে গেছে সে হুশ আছে আপনার? না ও এতদিন তো জানতাম যে সুটকা ভাই যদিও হে অযোগ্য, হ্যাঁ রে ওস্তাদের দায়িত্ব দিছে দলের মাতবারি করার, এখন কি সুটকার বউ হিসেবে তুমিও মাতবারি করবা না? মাতবার হইছে কি না হইছে সে কথা জবাব কি আমি তোমাকে দেব? তোমাক যে কথা কইছি তুমি সেটা জবাব দিয়ে যাও। একটা কথা কই, একটা কথা, ব্যক্তিদের সুটকার মতন মনে করবা না। এই আই বলছি বেটা ভাই কই? সে তো ঘরে নাই। দেখ ভালো হয়েছে। ওকেটা ভাই, হ্যাঁ কিরম আছো? কি সেই দিন মন টন খারাপ ভাবি? না আপনি এত সকাল সকাল? আর কইেন না, পড়ছি নানান উদ্ভাগে। এই বেরিয়ে গেলে ঘুমাইতে উঠেই গহর জিগির শুরু করছে, চাইনা ভাবিরে লই আহো, চাইনা ভাবিরে লই আহো। কন কেমন ঠাই? তা ভাবি লন, মোর লগে লন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। কি ভাই, হ্যাঁ মুখ তো হুগাই দিয়ে চামচার আল্লাহ হয়েছে। কি দিছে কিছু খাইতে টেতে দিছে? হ্যাঁ কথা কয় হ্যাঁ দিছে, না দিলে কল লাগবে না। ভাবি ওই না ওই এখানে যে জঙ্গল আছে না, জঙ্গলের মধ্যে টাউনের পার্কের লান মধ্যে খুব সুন্দর ফাইন একটা জায়গা আছে, এখানে ওই দুইজন একটু কথাবার্তা কইলে ভালো হইতে না? হ্যাঁ না আজ থাক, ওই আপনি না কলেন গহর আপনি খুব অস্থির হয়ে নিতে পাঠাইছে আমাকে। হয় এটা কইছি, এতে অসুবিধে নাই, কিন্তু ওই দুইজন বই একটু কথাবার্তা কইলে এটা সুন্দর হইতে না, একটু ভালো লাগবে এই জন্য কইতে আসছিল। আজ থাক। হয় তা তা ঠিক আছে লট। অদুলা ভাই এ ও খোদা পাইছি। এবড়া এ এ তুই
এ তো আইসো কমেতে এই হে কথা কইতে গেলে মোর দিন কাবার হয়ে যাইবে না। আপনি আগে কোন এই জায়গা খুঁজে পাইছেন কেমনে? আপনি খুঁজে পাইতে আমার যে কি কষ্ট হইছে হে আল্লাহ তাআলাই জানে। দুলা ভাই, এই রমণী কেডা? সুন্দরী রমণী? বুঝছি, তুমি হলে এই সুন্দরী রমণীর ফান্দে পাও দিয়ে মোর বুন্ডারে ভুলে গেছো না? ভাবি তো এদিকে ভাবি শোনেন, আপনি একটু চলিয়ে যান, ঝামেলাটা মিটেই হের প্রায়। উনি কি আপনার শালা হয়? এটা কি করেন আপনি? এখন পর্যন্ত বিয়ার সাত কিনে কয় এই আমি কেরেন করতে পারি নাই। আরে সামরা মতো সিট আছে, এই খবরদার একটা কথা কবি না, চুপ। ভাবি আপনি যান, আটেন ভাবি। এই দিক চাপকা ভাবি, শোনেন উনি আল্লাহর তো খবরদার কথা যেন গহন না জানে, বুঝছেন? আপনি জান, মুই আইতে আছি, জান ভাবি। মারা